স্ট্যান্ডিং কমিটিতে বড় রদবদল বিসিবির। নারী ক্রিকেটে রাজ্জাকের পরিবর্তে দায়িত্ব পেলেন রুবাবা দৌলা। 3 ফরম্যাটে নতুন সহ অধিনায়কের নাম ঘোষণা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নামলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন মাইল ফলক উদযাপনে নানা আয়োজনে শুরু হয় মিরপুর টেস্ট। বিসিবির তরফ থেকে স্মারক ক্যাপ আর টেস্টের প্রথম ও বর্তমান দলের স্বাক্ষর সম্বলিত বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। বিশেষ এই ম্যাচের সাক্ষী হতে এদিন সাবেক আর বর্তমান ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় হোম অফ ক্রিকেট। ওই ম্যাজিক্যাল 3 ফিগারে পৌঁছাতে গুনে গুনে 20 বছর পরিশ্রম, একাগ্রতা আর নিবেদন সব মিলিয়ে এমন মাইলফলকে বাংলাদেশের মিস্টার ক্রিকেট। মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট উদযাপনে তাই রঙিন সাজে সেজেছে হোম অফ ক্রিকেট। সকাল থেকেই বেড়েছে ভিড়। সাবেক থেকে নারী ক্রিকেটার, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররাও এসেছেন কিংবদন্তির এমন অর্জনের সাক্ষী হতে। মুশফিক ভাইয়ের সাথে সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে মুশফিক ভাই যখন 200 রান করে, কোনো সাপোর্টার মানে একা একজন সাপোর্টার ছিলাম আমি। ওই মুহূর্তটা আসলে অসাধারণ, যে আর কেউ ছিল না, কোনো সাপোর্টার, একাই ছিলাম। মুশফিক ভাই 200 রান করার পরে যখন টিম বাস নিয়ে যাইতেছিল, টিম বাস থেকে তখন নেমে যায়, নেমে তখন আমাকে বুকে জড়াই নিয়ে একটা গর্জন দিয়েছিলাম, আমি একটা গর্জন দিয়েছিলাম। ওটা যখন মনে করি না, মানে অসাধারণ। কারণ এক হচ্ছে মুশফিক ভাই, আমি একা ছিলাম ফ্যান হিসাবে, আর প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিক ভাই 200 রান করলো, তা বাদ ভাঙা আনন্দ। নাহলে একটা মানুষ টিম বাস থেকে আবার কীভাবে নামে। বাংলাদেশ সচরাচর টেস্ট অন্যান্য কান্ট্রির মতো খেলে না, যেমন আপনার ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এগুলোর মতো সচরাচর এরকম খেলতে পারে না। তো এরকম এত বছর ধরে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে আসছে, তার মধ্যে বাংলাদেশ 1 নাম্বার প্লেয়ার, মানে লিজেন্ডারি প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম মানে 100 নাম্বার টেস্ট খেলতেছে। এটি আমাদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয় এবং এটি একটা গৌরবের বিষয় আমাদের। পরে উঠে ফজরের নামাজ পড়ে, এরপরে নিয়মিত খেলা থাক বা না থাক সে নিয়মিত প্র্যাকটিস করে, এবং আপনি তার ফিটনেস দেখবেন যে মুশফিকের যে ফিটনেস, তার যে ডিসিপ্লিন লাইফ, এবং অত্যন্ত পরেশগার একটা ছেলে, অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা ছেলে, যে বাংলাদেশের অনেক প্লেয়ারদের কাছে সে অনুপ্রেরণা হতে পারে। এবং আমরা আশা করি মুশফিকের যেমন 100তম টেস্ট হচ্ছে, এরকম আরও অনেকেরই হোক। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অর্জন বিরল। ক্রিকেট বোর্ড দিল প্রাপ্য সম্মান। শুরুতেই লর্ডসের স্মৃতিচারণ। অভিষেক টেস্টের মতো মুশফিককে আবারও ক্যাপ পরিয়ে দেন হাবিবুল বাশার সুমন। ক্যাসকেট তুলে দেন দেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান। টেস্ট ক্রিকেটের প্রথম আর বর্তমান দলের সদস্যদের স্বাক্ষর সম্বলিত জার্সি তুলে দেওয়া হয় এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে। স্মারক উপহার দেন বিসিবি সভাপতি ও সহসভাপতি। মুশফিকের এই অর্জন শুধু পুরুষ দলের জন্য নয়, বড় অনুপ্রেরণা নারী দলের কাছেও। পেশাদার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত তাই অনুকরণ করতে চান সকলে। যারা ইয়াং জেনারেশন আসবে তাদের এখান থেকে অনেক কিছু একটা শিক্ষা নেওয়া উচিত। এটা কিন্তু একটা গর্বের বিষয় যে আমি মাঠের থেকে যদি একটা বিদায় নিই, এই মাঠেতে আমি খেলা স্টার্ট করেছি, এই মাঠেতে ডেবু হয়েছে, ওখান থেকে যদি একটা আমি শেষ করি, আমি মনে করি এটা খুব ভালো একটা লক্ষণ। ছোটবেলা থেকে ওনার খেলা দেখছি এবং ওনাকে দেখে আমি বলবো যে হার্ডওয়ার্কিংয়ের যে ইচ্ছাটা, সেটা আমি বলবো যে আমাদের অনেক প্লেয়ারদের ভিতরে ওটা কাজ করে। তো আমি চাইবো যে আজকে যেহেতু তার 100তম টেস্ট, আমি চাইবো সে খুব ভালো খেলুক, বাংলাদেশের হয়ে আরও অনেক অনেক বড় একটা রেকর্ড করুক। উনি 100তম টেস্ট খেলতেছে, আমি দোয়া করি উনি আরও নিজের সেরাটা দিতে পারুক। আমার তাকে দেখে অনেক ইন্সপায়ার হই, তার ডিসিপ্লিন, তার সব কিছু, তার সততা। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওনার জন্য বেস্ট অফ লাক। কিভাবে ক্রিকেটটা গ্রুম করা এবং ইয়াং জেনারেশনের কাছে আমরা ইদানিং দেখছি যে একটু টেস্ট ক্রিকেটের দিকে বিমুখ ক্রিকেটাররা। তো ইটস এ ভেরি প্রিভিলাইজ থিং যে 100টা ম্যাচ খেলা। তো আমার কাছে মনে হয় আমরা সহ যারা ইয়াং ক্রিকেটার রয়েছি তাদের কাছে এটা একটা এক্সাম্পল সেট হয়ে থাকবে যে আমরাও যেন লঙ্গার ভার্সন ক্রিকেটটাকে অনেক সম্মানের হিসাবে রাখতে পারি। এবং অফকোর্স আই উড লাইক টু থ্যাঙ্কস বিসিবি যে প্রিভিয়াসলি কখনো আমরা এই ধরনের প্রোগ্রাম দেখিনি, ছোট ছোট মানে মাইলস্টোনগুলোকে উদযাপন করতে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের অ্যাজ এ ক্রিকেটার অনেক বেশি ইন্সপায়ারিং টু।
বাংলাদেশের প্রথম আর এশিয়ার ২২তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইল ফলকে মুশফিকের নাম। আভিজাত্যের খেলায় নাম লেখানোর পর থেকে টাইগাররা টেস্ট খেলেছে ১৫৫টি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, মিরপুর টেস্ট প্রতিপক্ষের বিবেচনায় একটা সাদামাটা টেস্ট হলেও মুশফিকের জন্য কিন্তু এই টেস্টটা বিশেষ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেরই। এবং বিসিবিকে দেখলাম আর কি যে মুশফিকের এই ১০০তম টেস্টকে স্মরণীয় করে রাখতে যতটুকু করা যায় বিসিবি কিন্তু সেই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এবং মুশফিকের জন্য আসলে এই সকালটা বিশেষ কিছু, তার ক্যারিয়ারের জন্য একটা বিশেষ কিছু, কারণ এমন একটা মাইল ফলক কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের কারো ক্ষেত্রে আমরা কখনো দেখিনি। এবং মুশফিকুর রহিম তেমনই একটা মাইল ফলক স্থাপন করলেন। এবং তার এই টেস্টে মুশফিকের জন্য যদি বর্তমান পরিস্থিতির কথা বলি আমি, একটা মুশফিকীয় ইনিংস খেলার জন্য যে প্রেক্ষাপটটা দরকার, মুশফিক কিন্তু তেমনই একটা প্রেক্ষাপটে রয়েছে। বাংলাদেশ টস জেতার পরে কিন্তু আসলে তেমন ভালো শুরু করতে পারেননি। সাদমান কিংবা জয় কিংবা অধিনায়ক যে শান্ত, তারা কিন্তু খুব দ্রুত ফিরে গিয়েছেন। আয়ারল্যান্ড স্পিনারের সামনে খুব একটা নিজেদের পারফরমেন্স দেখাতে পারেননি। এবং সব মিলিয়ে আসলে বাংলাদেশ শুরুর দিকে যে ধাক্কাটা খেয়েছিল ১০০ রান পার করার আগেই আসলে যে ৩টি উইকেট টপারের হারিয়ে ফেলা, সেটা কিন্তু আসলে এরকম প্রতিপক্ষ বিবেচনায় খুব একটা আদর্শ কিছু নয়। তবে মুশফিকুর রহিম আসলে নিজে সেই একটা বড় দিনে সেই বড় দায়িত্ব আবারও একটা বাংলাদেশের হয়ে পালন করছেন। এবং এই মুহূর্তে তিনি ক্রিজে আছেন। বাংলাদেশ ১৫০ কাছাকাছি রান করে ফেলেছে। মুশফিকুর রহিম রানের চাকাটা সচল রেখেছেন। এবং এ ধরনের চাপে আসলে কিভাবে ব্যাট করতে হয় সেটা কিন্তু মুশফিক এর আগের ক্যারিয়ারে ৯৯ টেস্টে বেশ ভালোভাবেই দেখিয়েছেন। মুশফিকের জন্য আরও একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। মিরপুর টেস্টে আসলে নিজের সেই স্মরণীয় টেস্টটাকে স্মরণীয় করতে হলে তখন ব্যাট হাতে একটা ভালো ইনিংস খেলতে হবে। এবং মমিনুল হককে নিয়ে সেই ইনিংস মেরামতের কাজটাই তিনি করে যাচ্ছেন। এবং বাংলাদেশ যদি এখান থেকে ভালো একটা পর্যায়ে পৌঁছাতে চায়, তাহলে এই দুটি উইকেট যারা বর্তমানে আসলে এখন ক্রিজে আছে তাদের কিন্তু পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই উইকেটে স্পিনাররা সময়ের সাথে সাথে যে পরিমাণ টার্ন পাবে, সেক্ষেত্রে আসলে ব্যাটারদের জন্যই আসলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা কঠিন হয়ে যাবে। বাংলাদেশও চাইবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে প্রথম ম্যাচের মতো আসলে একটা ইনিংস ব্যবধানে জয় তুলে নিতে। তা করতে হলে প্রথম ইনিংসে কিন্তু বড় সংগ্রহ তুলে নিতে হবে। আমার কাছে মিরপুর টেস্ট নিয়ে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সহকর্মী সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে, বা জানাচ্ছিলেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ম্যাচের সবশেষ খবর এবং মুশফিকের ১০০তম টেস্ট উদযাপনের বিষয়ে। যাচ্ছি রাজনীতির খবরে। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। কথা, পারভেজের কথা, রুনির কথা, এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয়, এটা এই ১৬-১৭ বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে। প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ম্যাডামের সামনে, এগুলো আমরা ভুলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বত্র সহযোগিতা করব। যেহেতু বাবুল তালুকদারের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগটা সে আবার গ্রহণ করবে রিসার্চের মধ্য দিয়ে। ডক্টর মঈন খান আমার মনে হয় এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। একটা রিসার্চ করে এই ১৭ বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসা। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিএনপির কৃতিত্ব থাকলো কি থাকলো না, এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য। আমার মাঝে মাঝে মনে হয় আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সোরে, সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম, যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে, তিনি আমরা ঠিক মনে করতে পারছি, সম্ভবত 22-23 আমরা শুরু করেছিলাম। এবং আমরা এগুলো দিনের পর দিন আলাপ আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম। রাজধানীর গুলশানে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
শততম টেস্টে মুশফিককে আবেগ ঘন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তার সতীর্থ সাবেক ক্রিকেটার ও কোচরা। তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন শান্তরা তাদের দীর্ঘ পথ চলায় মুশফিকের অবদান স্মরণ করেছেন। দেশের জার্সিতে মুশফিকের যে নিবেদন তাতে 100 টেস্ট খেলা তার প্রাপ্য ছিল বলে জানান তামিম ইকবাল। এছাড়াও শুভকামনা জানিয়েছেন নারী ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল লিখেছেন, তোকে নিয়ে বলার আছে অনেক কিছু। সেই ছোটবেলা থেকে একসঙ্গে খেলেছি, বয়স ভিত্তিক ক্রিকেট সহ বিভিন্ন পর্যায়ে রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক উপলক্ষে কোনো এক প্ল্যাটফর্মে বলবো সবকিছু। তবে আজকের দিনের জন্য শুধু একটাই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার মাইল ফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি এই অর্জনে ভবিষ্যতে তোর পাশে নাম লেখাবে আরো অনেক, কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য। দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান লিখেছেন, আমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট খেলেছেন, আমি বিকেএসপি ড্রেসিং রুম থেকে তা দেখেছিলাম। তখন থেকেই আপনি আমার অনুপ্রেরণার উৎস। আপনি সব সময় নিজের সেরাটা দিয়েছেন। আপনার অধিনায়কত্বে আমি ক্রিকেট খেলেছি। মুশফিক ভাই, শততম টেস্ট ম্যাচের জন্য আপনাকে অভিনন্দন। আমি আশা করি আপনি এটা উপভোগ করবেন এবং সেরাটা দিয়ে ম্যাচটা স্মরণীয় করে রাখবেন। লিটন কুমার দাস ক্যারিয়ারের সেরা কিছু অর্জনের পরিসংখ্যান দিয়ে পোস্ট করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে 272, পাকিস্তানের বিপক্ষে 206, শ্রীলঙ্কার বিপক্ষে আবারও 165, 149। মুশফিক ভাই, আপনার সঙ্গে প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করি আমি। আমরা ইনিংস মেরামত করি একসঙ্গে, মুহূর্তগুলো উপভোগ করেছিও একসঙ্গে। আমার ক্যারিয়ারের শুরু থেকেই আপনি আমাকে সাহায্য করেছেন, শিখিয়েছেন, চলার পথে অনুপ্রেরণা হয়েছেন। আপনি আপনার পদচিহ্ন রেখেছেন আমাদের জন্য। আমরা কৃতজ্ঞ। আপনার জন্য অনেক শুভকামনা। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিককে অভিনন্দন জানিয়ে পোস্টে লিখেছেন, চমৎকার পথ চলার জন্য আপনাকে শুভেচ্ছা। আপনি আমাদের চলার পথের অনুপ্রেরণা। শততম টেস্ট ম্যাচের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। মুশফিকের এমন দিনে হৃদয় উজাড় করা ভালোবাসা ও নিজের ক্যারিয়ারে মুশফিকের অবদান নিয়ে পোস্ট করেছেন বিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদরা। এছাড়াও সাবেক ক্রিকেটার ও কোচদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মুশি। শুভকামনা জানিয়েছেন নারী ক্রিকেটার জাহানারা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি সহ অনেকেই। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে, লুকাস পাকেতার পেনাল্টি মিসে ফিফা প্রীতি ম্যাচে তিউনিসিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের। বিশ্বকাপ বাছাই তুরস্কের বিপক্ষে ড্র করেও মূল পর্বে স্পেন। ভারতের বিপক্ষে জয়ের আনন্দ কোনো শব্দে প্রকাশ করার মতো নয়। লাল সবুজের জার্সি গায়ে এই জয়ের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান দ্য ম্যাজিক ম্যান হামজা চৌধুরী। অবিশ্বাস্য এই জয়ে সতীর্থদের সবাইকে কৃতিত্ব দিলেন হামজা চৌধুরী। দ্য ম্যাজিক ম্যান হামজা চৌধুরী, যিনি লাল সবুজের জার্সিতে মাঠে নামলেই হয়ে যান জাদুকর, যার উপস্থিতিতে বদলে যেতে শুরু করেছে লাল সবুজের ফুটবলটাই। এবার কাঙ্ক্ষিত জয়ের দেখাও পেয়ে গেল বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে নিজের পজিশন ছাড়াও কখনো ডিফেন্ডার হিসেবে, কখনো স্ট্রাইকার হিসেবে লড়েন হামজা চৌধুরী। এবার আরও এক নতুন ভূমিকায় ম্যাজিক ম্যান। দ্য ওয়ান ম্যান শোতে গোলরক্ষকের ভূমিকাটাও যে পালন করলেন লেস্টার সিটি তারকা। দলকে বাঁচিয়েছেন নিশ্চিত এক গোলের হাত থেকে। বছরের শেষটাও রাঙালো তাই বাংলাদেশ দল। চলতি বছর মার্চে লাল সবুজের জার্সি গায়ে তোলার পর এশিয়ান কাপ বাছাইয়ে 4 ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। দেশের জার্সি গায়ে এই জয়ের আনন্দ যেন কোনো শব্দেই প্রকাশ করার উপায় নেই হামজা চৌধুরীর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে লাল সবুজের জার্সিতে প্রথম জয় পাওয়াকে স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানান দ্য ম্যাজিক ম্যান। এটা অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে। এই জয়ে 18 কোটি মানুষকে খুশি করতে পেরেছি। পৃথিবীর আর কোথাও এটা করা সম্ভব না। ভারতের বিপক্ষে জিতে সত্যি আমার স্বপ্ন পূরণ হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা বড় কোনো টুর্নামেন্টে কোয়ালিফাই করব। আমরা এখন প্রমাণ করেছি আমরা পারি। ভারতের বিপক্ষে এই জয়কে ভিন্নভাবে আখ্যা দিলেন হামজা চৌধুরী। এফএ কাপ জয়ের চেয়েও আনন্দের বললেন লেস্টার সিটি তারকা। অবিশ্বাস্য এই জয়ে সতীর্থদের সবাইকে কৃতিত্ব দিলেন হামজা। আল্লাহর রহমতে আমরা উইন করছি।
প্রতিটি জয় আনন্দের। লেস্টার সিটির হয়ে FA কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের আনন্দ অনেক বেশি। আমি কোনো শব্দে প্রকাশ করতে পারবো না সেটা। আল্লাহর রহমতে আমরা জিতেছি। দলের সবার চেষ্টায় এই জয় সম্ভব হয়েছে। জাতীয় দলের জার্সিতে খেলে এই জয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কোচ, কোচিং স্টাফ আর খেলোয়াড়রা প্রায় 23 দিন ধরে এখানে আছে। কোচ বলেছেন 500 ঘন্টারও বেশি পরিবার থেকে দূরে, হোটেলে থেকে দেশের জন্য, পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে গেছে সবাই। তারই ফল এই জয়। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। মাঠে বসে বাংলাদেশের খেলা দেখতে না পারলেও ভারতের বিপক্ষে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি বাংলাদেশ দলের ঐক্য ও শৃঙ্খলার প্রশংসা করেন। বাংলাদেশের ফুটবলে নতুন দিনের সূচনা হয় হামজা শমীতের হাত ধরে। স্বপ্ন নিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করলেও বারবার পেয়ে বসে হতাশা। অবশেষে কোটি লাল সবুজ ভক্তের হৃদয় জয় করে বাংলাদেশ ভারতের বিপক্ষে পায় পরম কাঙ্ক্ষিত ফল। খেলাধুলা সার্বজনীন, দেশের কোনো জয় উদযাপন করে 16 কোটি মানুষ। বাংলাদেশ দলের এই জয় মাঠে বসে দেখতে পারেননি তারেক রহমান, তবে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও। ভারতের বিপক্ষে জয় নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে তিনি পোস্ট দিয়েছেন। সেখানে 22 বছর পর ভারতের বিপক্ষে পাওয়া জয়ে দলের প্রশংসা করেন তিনি। দলে ঐক্য ও শৃঙ্খলা থাকলে যে কোনো কিছু অর্জন সম্ভব, সেটাও উল্লেখ করেন তারেক রহমান। তার পোস্টে প্রশংসা করেন ম্যাচের একমাত্র গোলদাতা মোরসালিনের। ফুটবলাররা যুব সমাজের অনুপ্রেরণা, ক্রীড়া সংস্কৃতির দূত। এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনেও বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমানের। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অর্জন আসে কালে ভদ্রে, তবে দল মতের ঊর্ধ্বে গিয়ে এই জয়গুলোই পুরো দেশকে বাঁধে এক সুতোয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঢাকা জাতীয় স্টেডিয়াম মাতিয়ে বাড়তি উচ্ছ্বাস শেখ মোরসালিনের কণ্ঠে। ভারতের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল স্কোরারের কাছে এই গোল হয়ে থাকবে চিরস্মরণীয়। মোরসালিনের সাক্ষাৎকার নিয়েছেন SM ইকবাল। ভারতকে নাকি হারানো যায় না, কিন্তু 22 বছর পর ঠিকই কিন্তু তাদের হারিয়ে লাল সবুজ ইতিহাস রচনা করেছে জাতীয় স্টেডিয়ামে। যার গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, সেই গোলের নায়ক আমাদের সঙ্গে আছেন মোরসালিন। তার কাছ থেকেই জানবো স্টেডিয়াম ভর্তি দর্শক তাদের সামনে গোলটাকে আসলে কিভাবে সেলিব্রেট করেছেন, মনে কি কাজ করছিল আসলে? না, আলহামদুলিল্লাহ। আমি ফার্স্টে বলতে চাই, আমি ক্রেডিট দিতে চাই অল দ্য টিম মেম্বার যারা আছেন। রাকিব ভাই অনেক সুন্দর স্কোর করছেন, রাকিব ভাইকে কৃতিত্ব দিতে চাই। হামজা ভাই যারা ছিল ডিফেন্স লাইন। সব থেকে বড় ব্যাপার, আমরা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আমরা লাস্ট টাইমে যে গোল কনসিড করি, সো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই প্রাইড ফর কোচিং স্টাফ বা সবার কাছে যে আমরা গোল কনসিড করি নাই। আমাদের ফোকাস ছিল, আমরা খুব ভালোভাবে মেন্টালি আমরা খুব স্ট্রং ছিলাম যে যেভাবে হোক আমাদের জিততে হবে। হামজা সমিতির দলে আসার পর খেলাটা আসলে কতটা সহজ হয়ে গিয়েছে আপনাদের জন্য? না, আমরা এখন অনেক কনফিডেন্ট। আমরা হয়তো অন পেপারে আমরা হয়তো অনেক পিছানো, বাট ইন্ডিয়া তো আমাদের থেকে অন পেপার অনেক আগানো। সো আমরা এখন আমরা বলতে, আপনারা তো দেখলেনই, বা আপনারা হংকং সিঙ্গাপুরের ম্যাচেও আপনারা দেখবেন আমাদের বল কন্ট্রোল, আমাদের কি বলে, আমাদের পায়ে ম্যাক্সিমাম বল থাকে। সো আমরা এখন মোর কনফিডেন্ট সবাই আসাতে। বাংলাদেশের পক্ষে আসলে এশিয়ান কাপ এইবার খেলার একটা মোক্ষম চান্স ছিল কিনা? না, অবশ্যই হয়তো ইন্ডিয়ার এগেনস্টে আমরা জিততে পেরেছি আলহামদুলিল্লাহ, বাট একটা তো আফসোস থেকে যায় এশিয়ান কোয়ালিফাই থেকে আমরা এখন আর নাই। তারপরও ইনশাল্লাহ হয়তো হোপফুলি সামনে ভালো কিছু হবে। আমাদের প্রোগ্রেশন যেটা আছে, যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। শুভকামনা থাকলো আগামীর জন্য। কথা বলছিলাম ভারত বধের নায়ক শেখ মোরসালিনের সঙ্গে। তার গোলেই 22 বছর পর বাংলাদেশ জয় তুলে নিয়েছে ব্লু টাইগারদের বিপক্ষে। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বে অবশেষে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরল বাংলাদেশ ফুটবলের সমর্থকরা। যদিও কোচ হাভিয়ার কাবরেরাকে আর বাংলাদেশ দলে দেখতে চান না তারা। একটা জয় বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। ভারতের বিপক্ষে দীর্ঘদিনের যে আক্ষেপ, সেই আক্ষেপ লাল সবুজরা মেটালো হামজা শমীদ মোরসালিনদের হাত ধরে। ইন্ডিয়ার বিপক্ষে উইন, এটা তো অবিশ্বাস্য। ক্রিকেটে হোক ফুটবলে হোক, আমরা ভারতের সাথে জিতবই। আসলে আমাদের মোরসালিনের যে টাচ, ওয়ান টাচে যে অ্যামেজিং। মাঠে বাংলাদেশ দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে সমর্থকদের। সামনে হামজা, ডাইনে হামজা, বামে হামজা, পিছে হামজা, সব জায়গায় হামজা আর হামজা। খুবই সুন্দর খেলা। আমাদের টিম যে এত ভালো খেলে, এটা ইন্ডিয়ার সাথে খেলার পরে বোঝা গেল।
জয় পেলেও হাবিয়ার কাবরেরা ইস্যুতে অনড় লাল সবুজ ভক্তরা। এই কোচকে আর বাংলাদেশ দলের সঙ্গে দেখতে চান না তারা। কাবরেরা পদত্যাগ অবশ্যই এখন আর কাবরেরা চলে না। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এই জয় নতুন দ্বার উন্মোচন করেছে দেশের ফুটবলে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ফুটবল দলের জন্য 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে এবছর এশিয়ান কাপে জায়গা হারালেও আগামীতে ভালো ফলাফলের প্রত্যাশা বাফুফে সভাপতির। স্টেডিয়ামে বসেই বাংলাদেশের জয় উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরবর্তীতে এশিয়ান কাপের মঞ্চে ভালো ফলাফল প্রত্যাশা করছেন ক্রীড়া উপদেষ্টা। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। এদিকে লম্বা সময় পর ভারতকে হারানো দেশের ফুটবলের জন্য ইতিবাচক মনে করছেন বাফুফে সভাপতি। আগামী বছরে র্যাঙ্কিংটাকে ভালোভাবে ইমপ্রুভ করা, একই সাথে যদি পারা যায় এএফসি কোয়ালিফায়ার্সে অ্যাটলিস্ট সেকেন্ড হওয়া আমাদের গ্রুপে। ভারতের বিপক্ষে জয়ে সুখবর মিলবে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।